বন্ধু আসেন আমার কাছে। বন্ধুরে প্রথম আসমান থেকে নিয়া একেবারে 7 আসমানের উপরে বন্ধুরে উঠাইছে। স্পেশাল একটা সফর সঙ্গীও সাথে দিয়া দিছে। জিবরাইল মাধ্যম সফর সঙ্গী হইয়া 7 আসমান ভ্রমণ করিয়া বন্ধুরে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে, জিবরাইল কয়, হুজুর 7টা আসমান আপনার সঙ্গে আসছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার সফর সঙ্গী ছিলাম, এতক্ষণ পর্যন্ত আমার টিকিট ভিসা ছিল, কিন্তু এখন যে স্টেশনে আপনি যাবেন সেটার টিকিট নাই, ভিসা নাই, শুধু আপনার জন্য আসছে। সুবহানাল্লাহ। আপনার জন্য একটা স্পেশাল প্রাইভেট কার পাঠানো হবে, রফরফ নামক প্রাইভেট কার, সেখান থেকে আপনাকে একেবারে আরশে আজিম পর্যন্ত নেওয়া হবে। চিৎকার দিয়ে কোন সুবহান আল্লাহ বলে, বন্ধুরে বন্ধুর কাছে নিয়ে আসবো গো, আমার বন্ধুরে আমি কেমন সুন্দর করে বানাইলাম, কাছ থেকে বন্ধুরে দেখবো। তাই বন্ধুরে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আল্লাহর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে গল্প করছে। আমার যুবক ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, জান্নাত দেখাইলো, 8টা জান্নাত ঘুরা ঘুরা দেখাইছে, জাহান্নামের কোথায় কোথায় শাস্তি হয় সেটাও দেখাইছে। সব দেখানোর পরে এবার বন্ধুরে এমন একটা জায়গায় নিয়ে গেছে, ইয়া কই, বন্ধু এই জায়গাটা কেমন লাগলো? বন্ধু বলে, বন্ধু এই জায়গাটা কেমন লাগছে একটু আপনি অনুভূতিটা প্রকাশ করেন। আল্লাহর নবী বলেন, মালিক এত সুন্দর জায়গা, এত সুন্দর হাউস আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহ কয়, বন্ধু জিন্দেগিতে কেমনে দেখবেন, এমন সুন্দর জায়গা তো আমি ওয়ান পিস বানাইছি আপনার জন্য। আল্লাহর নবীর ডাক দিয়া বলে, হুজুর বন্ধু দুনিয়াতে আপনাকে একটা গিফট করছিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, এই যে হাউজে কাউসার, এই জায়গাটাই হলো হাউজে কাউসার, এটা আপনাকে আমি দিয়া দিছি। চিৎকার দিয়া কোন সুবহান। হাউজে কাউসার কারা পাবে রে, কারা পাবে না, এর একটা ব্যাখ্যা হলো এই সামনের আয়াত। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাফসীর কারকরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সালাতের কথা বলছে, কুরবানির কথা বলছে। আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন আর আপনার রবের জন্য কুরবানি দেন। সুবহানাল্লাহ। সালাত আদায় করেন, কুরবানি দেন, এর কারণে বোঝা যায় যেহেতু কাউসারের পরে আল্লাহ সালাতের কথা বলছে, স্পষ্ট হয়ে গেল কোন বেনামাজিকে আমার মালিক হাউজে কাউসার দিবে না। তখন শুধু গালি দেয় না, এখন তারা মার মুখী অবস্থা, রাসূলের উপরে হামলা করবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মক্কার পরিস্থিতিটা ভয়াবহ অবস্থা। এই পরিস্থিতিতে রাসূল চিন্তা করলে, এখন যদি আমি মক্কাতে দাওয়াত দেওয়া শুরু করি পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্তু আল্লাহর এই বিধান তো বন্ধ থাকার কথা না, কালেমার দাওয়াত তো আর বন্ধ থাকবে না, দাওয়াত তো চলতে হবে। রাসূলকে যেই মিশনের জন্য পাঠাইছে এটা সাকসেস করতে হবে। তাই রাসূল চিন্তা করলেন কালেমার দাওয়াত বন্ধ করা যাবে না, তবে আপাতত মক্কায় আমি কালেমার দাওয়াত বন্ধ রাখলাম, দূরে কোথাও দাওয়াত দিতে যাব, মক্কার পরিস্থিতি যখন আবার নিয়ন্ত্রণে আসবে আবার শুরু হবে। তাই রাসূল মক্কা থেকে বহু দূরে তায়েফে গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আপনারা ইতিহাস জানেন, আমি বলবো না, শুধু জাস্ট টাচ দিতেছি। তায়েফে যাওয়ার পরে কি কি ঘটছে এই ওয়াজ বহু শুনছেন। সেখানে রাসূল রক্তাক্ত হয়েছে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তায়েফে গেছিল, মামার দেশ, কিন্তু তায়েফবাসী রাসূলের সঙ্গে যে আচরণটা করছে এটা অত্যন্ত মর্মাহত। এমন ভাবে পাথর মারছে, বলুন তো দেখি কত জোরে পাথর মারলে চামড়া ফেটে রক্ত বাহির হয়? একটা ডিল মারলে কিন্তু জায়গাটা ফুলে যায় অথবা জায়গাটা কালো হয়ে যায়, কিন্তু এত জোরে ডিল মারছে যে চামড়া ফাইটা ফাইটা রক্ত বাহির হয়েছে। এমন পরিস্থিতিতে রাসূল বেহুশ হয়ে গেছে, রক্ত শূন্য, আবার দাঁড় করাইছে, আবার মারছে। চিন্তা করা যায়, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, রাসূলের শরীরে কোনোদিন মশা মাছি ভুলেও বসে না, এই মোবারক শরীরে তারা পাথর মারছে। কিন্তু রাসূল তো উভয় জাহানের জন্য রহমত, এই পৃথিবীর জন্য রাসূলকে কি বানায় পাঠাইছে? রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার নবী আমাদের জন্য শুধু রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। রহমতের নবী মায়ের খাইয়াও অভিশাপ দিছে না, সাথে সাথে আল্লাহ বাহিনী পাঠাই দিছে। বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে তো জমিনে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে। যদি এক ফোঁটা রক্ত খালি জমিন গ্রহণ করে তো জমিনের মধ্যে আর নিয়ন্ত্রণ থাকবে না, জমিন নিজের দিকেই লড়াচড়া শুরু করবে। রাসূল বুঝতে পারছে যে ঘটনা ভিন্ন দিকে যাবে। যদি রক্ত পড়া যায় জমিনে তো জমিন অর্ডার আর শুনবে না, ডাইরেক্টলি জালজালা শুরু করে দিবে। তাই রাসূল কিন্তু রক্ত জমিনে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। মায়া মহব্বত কতটুক চিন্তা করেন। নিজের শরীরের রক্তগুলা বারবার সেভ করতেছে। একজন সাহাবী কয়, হুজুর আমি দেখতেছি আপনি বেহুশ হয়ে যাইতেছেন, আপনার আছেন রক্ত নিয়া। রাসূল বলেন রক্ত যদি পড়া যায় তো এই জমিন আর স্থির থাকবে না। তাই নিজের শরীরের রক্ত রাসূল নিজেই মুছলেন। ঘটনা অনেক লম্বা, আমি বলতে চাচ্ছি না। এখন আসুন, এই যে আঘাত পাইছে, রক্তাক্ত হইছে, আর এই দিকে খাদিজা চলে গেছে এক আঘাত, 2 নাম্বার হলো নিজের চাচা চলে গেছে আরেকটা আঘাত পাইছে, আর এখন নিজে রক্তাক্ত হয়ে আরেকটা আঘাত পাইছে। আঘাতের সংখ্যা কয়টা? 3টা। এই আঘাত প্রাপ্ত শরীর নিয়ে রাসূল আবার আসছে মক্কাতে। এখন বলুন তো, এমন পরিস্থিতিতে উচিত ছিল মক্কার মানুষ রাসূলকে সান্ত্বনা দেওয়া, কিন্তু এতটা আঘাত নিয়ে মক্কায় আসলো, কেউ সান্ত্বনা দিল না, কেউ নবীর পাশে দাঁড়াইল না। আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে রাসূল মক্কাতে আসলো, একটা মানুষ নবীর পাশে দাঁড়াইল না, নবীর পক্ষে কথা বলল না। কিছুদিন যেতে না যেতেই রাসূলের কাছে খবর আসতেছে যে চতুর্দিক দিয়া নির্যাতনের স্টিম রুলার চাপাইছে। যারা কালেমা পড়ছে, যারা নবীর হাতে কালেমা পড়ছে, এদের উপরে নির্যাতন শুরু করছে। আবু জাহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হলো। যারে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। আর প্রথম দিক দিয়ে ইসলামের যারা কালেমা পড়ছিল অধিকাংশ গরিব, কৃতদাস, গোলাম, যেমন বেলাল গোলাম, খাব্বাব গোলাম, এরকম অসংখ্য সাহাবীরা ছিল গরিব। এদেরকে মারলে কেউ প্রতিবাদ করে না। যখন রাসূল শুনলো তার কর্মীরা মার খাইতেছে, একজন নেতা যদি সত্যিকারের নেতা হয় তাহলে কর্মীর প্রতি তার দরদ থাকবে কিনা? আমাদের দেশের নেতাদের কথা বলতেছি না, আমি নবীর মতো নেতার কথা বলতেছি। আমাদের দেশের নেতারা কোনো সময় মরে না। নেতারা আন্দোলনে গেলে মরতে দেখছেন নি? মরে সাধারণ কর্মীরা, নেতা তাকে এসির ভিতরে, কিন্তু নেতা মরে না, সাধারণ পাবলিক মরে। মরলে নেতা খানতে দেখছেন নি জীবনে? খানদেও না। কেন খানদে না? এটার কারণ আছে। নেতার কর্মীর মধ্যে এরকম মহব্বত নাই, কারণ কর্মীরাও বিক্রি হয়। নেতার পিছনে ঘুরে স্বার্থের জন্য, বিনা স্বার্থে নেতার পিছনে ঘুরে না। একটা কর্মীও বলতে পারবে না যে আমি নেতারে কলিজাত থেকে মহব্বত করি, বিনা স্বার্থে জীবন দিব। একটা লোকও দেখাইতে পারবে না। যাও যদি হয় বুঝুন এটা সাবাবাজি। ঠিক না বেটি? নেতা তোমার টাকা আছে, তোমার সাথে আমি আছি, টাকা নাই আমি নাই। তো এই জন্য মায়া মহব্বত নাই। আর রাসূলের কর্মীরা তো স্বার্থের জন্য নয়, নিজের জীবন দেওয়ার জন্য। তাই নবী কর্মীরা যখন আঘাত পায়, আল্লাহর রাসূল ব্যথায় ব্যথিত হয়েছে। এখানে আরেকটা আঘাত পেয়েছে, আঘাতের সংখ্যা গেল 4। এর কিছুদিন পরে রাসূলের সন্তান ছিল, ছেলে সন্তান ছিল 4 জন। বলেন ছেলে সন্তান কয়জন? 4টা সন্তান একে একে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। বালেগ হয়, আর বালেগ হইবার আগেই আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়। এরকম ভাবে 4টা ছেলে সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেল। এখন বলুন আঘাতের সংখ্যা কয়টা হলো? আপনার সন্তান যদি একে একে 5টা 4টা ছেলে মারা যায়, বাবা হিসেবে টিকতে পারবেন? রাসূল তো একজন বাবাও ছিল, তাহলে তার কলিজার টুকরা নবীর 4টা ছেলে যখন বিদায় হয়ে গেছে, বাবা হিসেবে একটা আঘাত পাইছে। নিজের হাতে সন্তান গোসল পড়াইছে, নিজের হাতে কাফন পড়াইছে, জানাজা পড়াইছে, কবরে নামাইছে, বাবা হিসেবে কষ্ট পাইছে। এখানে আরেকটা আঘাত। এই আঘাতগুলা নিয়ে যখন
খানায় কাবার কাছে বসা। তখন একজন সাহাবী এসে বলতেছে, হুজুর আপনার চাচি আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়া গিয়া আপনার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। কি অপপ্রচার? তো আপনি নাকি আবেতার। নাউজুবিল্লাহ বলেন। অর্থ না বুঝলো নাউজুবিল্লাহ বলেন। আমি একটু পরে বলছি। তো আবেতার বলে বলে আপনাকে গালি দিচ্ছে, মানুষের কাছে গিয়া বলতেছে যে মুহাম্মদ আবেতার, তার ধর্ম কেউ গ্রহণ করো না, ঠিকবে না। এরকম যখন অপপ্রচার করতেছে, এই কথাটা নবীর কানে আসার পরে নবীর মনে একটা কষ্ট পাইছে। কেন পাইছে? তায়েফে নবীরে মারছে, এতটা কষ্ট পায় নাই, কিন্তু এই কথাটা কষ্ট পাইছে কেন জানেন? নিজের মানুষ যদি আপনারে কষ্ট দেয়, এটা সহ্য করা যায় না। যদি ভাই সাহেব কত বড় নেতা হয়েছেন কিনা, আপনি অন্য ফোনে কথা কখন লাগবো? আপনি ফোনে কেন কথা বলে হইতো না তো? আপনার মোট দিকে আমার সবাই সাইরিস আপনার ভাই, একটু সময় পরে কথা কই। এখন দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা কি ঘটলো? নিজের মানুষ যদি আপনারে আঘাত করে, এটা মারাত্মক। বাহিরের মানুষ যদি আপনারে গালিও দেয়, আঘাত করে, এটা তেমন কষ্ট লাগে না, কিন্তু ঘরের মানুষ যদি দেয়, এটা অনেকে সহ্য করতে পারে। রাসূলের মনে এতটা কষ্ট লাগছে যে আমার বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, চাচা তো বাবার মতো, চাচি তো মায়ের মতো, মা হইয়া মানুষের কাছে আমার বিরুদ্ধে এমন অপপ্রচার, কষ্ট পাইছে। আল্লাহর রাসূল এক পর্যায়ে খানায় কাবার সামনে বসে কান্না শুরু করছে। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো চোখের পানি পড়তেছে। বুঝতেছেন কথা? কাঁদতেছে। এই কান্না যখন রাসূল শুরু করছে, নবীর কান্না দেখা পাশের সাহাবায়ে কেরামরাও কাঁদতেছে। নবীর ব্যথায় ব্যথিত হইয়া নবীর সাথী সঙ্গীরা কান্দে, এমন কি বেড়া বকরি পর্যন্ত, পশুরা পর্যন্ত নবীর ব্যথায় কান্দে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এটা ছিল নবীর 63 বছরের জীবনের সবচেয়ে কষ্টের সময়। হায়াতের জিন্দেগির মধ্যে সবচেয়ে কষ্টের একটা সময় হইল এই সময়টা। নবী তায়েফের ময়দানে কষ্ট পাইছে। নবীজি নিজের চাচা হারাইয়া কষ্ট পাইল, স্ত্রী চলে গেল কষ্ট পাইল, একে একে 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হইল। কিন্তু এর থেকে বেশি আঘাত পাইছে যখন নবীর চাচি মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদ হইল আবেতার। আল্লাহর হাবিব খানায় কাবার সামনে বসা, চোখের পানি গুরু ছেড়ে দিয়া পয়গম্বর যখন কাঁদতে লাগলো, ব্যথায় ব্যথিত হইয়া নবীজি কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না কিন্তু আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধুর চোখের পানিগুলো মুক্তার দানার মতো পড়ে। বন্ধু এত ব্যথায় ব্যথিত যে নবী কান্দে। নবীর কান্নায় ব্যথায় ব্যথিত হইয়া সাহাবায়ে কেরামরাও কান্দে, পশুরাও কান্দে। আল্লাহ তখন জিবরাইলকে পাঠাইছে। পাঠানোর কারণে সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায় আছে। নবীজি চোখ দিয়া পানি ছাড়ে, যেন এত কষ্ট নিয়ে খানায় কাবার সামনে বসা। হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করছে কান্নার মাঝখানে নবী তন্দ্রায় চলে গেছে। তন্দ্রায় যখন চলে গেছে, হঠাৎ করে দেখে নবী আবার মুস্কি মুস্কি হাসে। ও সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কান্নার মাঝখানে নবী যখন মুস্কি হাসি দিছে, এটা তো আশ্চর্য হওয়ার ব্যাপার। এতটা ব্যথায় ব্যথিত হইয়া নবী যখন কান্দে, সাহাবায়ে কেরামরাও নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। এর মধ্যে আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিছে গো। মুস্কি হাসি দেখা সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, হাবিব আপনি কেন কান্দেন? আমরা আপনার কান্না দেখা নিজেরাও কান্না থামায়া রাখতে পারলাম না, আবার আপনি মুস্কি মুস্কি হাসি মারলেন, আশ্চর্য হয়ে গেলাম। তাই বেয়াদবি মাফ করেন, জিজ্ঞাসা করতে হয় কান্নার মাঝখানে কেন গো মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে,
আমি আমার কষ্টগুলা সহ্য করতে পারি নাই, তাই নীরবে আমি কান্দি। কিন্তু কান্নার মাঝখানে আমার কাছে জিবরাইল আসছে। এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। এই সূরাটা নাজিল হওয়ার কারণে আমি খুশিতে মুস্কি হাসি থামায়া রাখতে পারি নাই। আমার যুবক ভাইরা, এই কষ্টের মুহূর্তে যে সূরাটা আল্লাহ নাজিল করছে, সেই সূরাটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটার নাম সূরা কাউসার। আল্লাহ তার বন্ধুর কাছে এই সূরাটা নাজিল করে বন্ধুর মনের কষ্টটা দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পরে নবী কেন মুস্কি হাসি দিল? এতটা বেতায় ব্যতীত ছিল হাবিবে কিবরিয়া, কিন্তু বেতার মাঝখানে নবী হাসি দিল। তার মানে অবশ্যই সুসংবাদ আছে না নাই? অবশ্যই সুসংবাদ পাইছে, তাই তো কান্নার মাঝখানে হাসি মারছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করিয়া বন্ধুরে প্রথম সান্ত্বনা দিছে। এই সূরা নাজিল করে প্রথমে বন্ধুরে খুশি করছে, এরপরে সান্ত্বনা দিছে, তারপরে বন্ধুর পক্ষে আল্লাহ প্রতিবাদ করছে। বলুন আমরা কয়টা পয়েন্ট বলছিলাম? এক নাম্বার পয়েন্ট সান্ত্বনা, খুশি, প্রতিবাদ। সান্ত্বনা, খুশি, প্রতিবাদ। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দিছে, আবার বন্ধুরে খুশি করছে, আবার বন্ধুর পক্ষ হইয়া বন্ধুর পক্ষে প্রতিবাদ করছে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ব্যথায় ব্যতীত হইয়া কেন কান্দেন গো? আল্লাহর নবী বলেন, মালিক আমি কেন কান্দি আপনার জানার বাকি নাই, তারপরও কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ বলেন, বন্ধু আমি সব জানি, এরপরও জিজ্ঞাসা করার কারণ হলো আপনি নবী বললে আমার কাছে ভালো লাগে। আল্লাহর নবী বলেন, মালিক আমার কান্নার কারণ হলো আপনি আমারে দুনিয়ায় পাঠাইলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এবং যেই মিশন নিয়ে আল্লাহ আমারে পাঠাইছেন সেটা পরিপূর্ণভাবে সাকসেস করতে হবে। কালেমার দাওয়াত নিয়ে মাঠে নামলাম, সবাই আমার বিরুদ্ধে চলে গেল। আপনি জানেন আমার মা নাই, বাবা তো দুনিয়াতে আসার আগেই চলে গেল, মাও নাই, দাদাও নাই, চাচা যারা আছে তারাও বিরোধিতা করে। যেই চাচা আমার পক্ষে ছিল সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার সুখের কথা, দুঃখের কথা স্ত্রী খাদিজার কাছে বলতাম, কিন্তু খাদিজা আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে। আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। চাচাটাও চলে গেল, আপনার ডাকে আমার কোনো অভিযোগ নাই। তাই ফিরে ময়দানে গেলাম দাওয়াত দেওয়ার জন্য। তারা আমার এতটা নির্যাতন করছে, আমি রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসছি। এরপর আপনার উপরে, আপনার কাছে আমার কোনো অভিযোগ নেই। আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে আমি নবী শাহাদাত বরণ করতে চাই, তাই আমি রক্তাক্ত হইছি। আপনার দিন প্রচার করতে গিয়ে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ আমি যখন মক্কায় আসলাম, আমার সাহাবায়ে কেরামদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে, যেমন জাহিলিয়তের যুগ, নির্যাতনের মাত্রাটা ওই রকম। নির্যাতনের মাত্রা হলো সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে নির্যাতন শুরু করছে, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। কোন কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগায়া দিছে, মরুভূমি দিয়া টানতেছে। কোন সাহাবীর বুকের উপর পাথর রাখছে, কোন সাহাবীদের জিহ্বার মধ্যে পেরাক মারছে। এমন নির্যাতন জ্বলন্ত কয়লার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শুয়ায়া রাখছে। এতটা নির্যাতন, এতটা নির্যাতন। আল্লাহ তারপর অভিযোগ নাই গো, কারণ আপনার দিন প্রচার প্রসার করতে গিয়া, দিন কায়েম করতে গিয়া যদি আমার কলিজার টুকরা সাহাবীরা শাহাদাত বরণ করে, আল্লাহ আপনার তুরি জান্নাত পাবে, এতে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ আমার 4টা ছেলে ছিল, আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে।
যদি আমি বাবা হিসাবে মনে কষ্ট একটু পাইতে পারি, কারণ নিজের হাতে সন্তানগুলাকে আমি গোসল করাইছি। আমার যুবক ভাইরা, বাবার লাশ কিন্তু সন্তান কাঁধে নিতে পারে, ঠিক না বেটি? আমরা বাবার লাশ কাঁধে নেই, স্বাভাবিকভাবে এটা সব ছেলেরা বাবার লাশ কাঁধে নেয়, কিন্তু এটা আমাদের এতটা কষ্ট লাগে না। কিন্তু বাবা কিন্তু সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, এটা বাবার দ্বারা সম্ভব নয় গো। বাবার লাশ আমরা সন্তানরা কাঁধে নেই, কবরে ওলামায় আমরা আবার সুস্থ অবস্থায় ফিরে আসতে পারি। কোন বাবা তার সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, সন্তানের লাশটা কবরে লামাইতেও পারে না। বাবার জন্য এটা বড় ভারী হয়। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, মালিক আমার কলিজার টুকরা সন্তানগুলাকে নিজের হাতেই তো আমি গোসল করাইলাম, আমার সন্তানগুলার আমি নিজের হাতে কাফন পড়াইছি, আমার সন্তানগুলার জানাজা আমি নিজেই পড়াইলাম। আল্লাহ সন্তানগুলার লাশ কাঁধে বহন করে আমি কবরের সামনে নিয়ে গেছি, সেখানে আবার নিজের সন্তানের লাশটা কাঁধে করে আমি কবরে লামাইছি, মাটি দিলাম। বাবা হিসাবে কষ্ট আছে গো। একটা দুইটা সন্তান নয়, 4টা ছেলে সন্তান বালেক হওয়ার আগে আগে নবীর ছেলেগুলার আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ নবী বলেন, মালিক বাবা হিসাবে যে কষ্টটা আমার ভিতরে থাকতে পারে, কিন্তু অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ নবী বলেন, মালিক আমার এমনটা কষ্ট লাগে না, কিন্তু আমার যেখানে আঘাত লাগছে, আমার মা নাই, বাবা নাই, চাচা বাবার মতো, চাচি মায়ের মতো, কিন্তু মায়ের মতো চাচি কেমনে গো আমার বিরুদ্ধে এমন অপপ্রচার করতে পারে? আমার 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মালিক উচিত ছিল আমার চাচি আমাকে সান্ত্বনা দেওয়া, উচিত ছিল আমার পাশে দাঁড়াইয়া আমার একটা সান্ত্বনা দেওয়া, কিন্তু সান্ত্বনা তো দিলই না। উল্টা মানুষের কাছে গিয়া গিয়া কয় আমি আবেতার। আবেতার শব্দের অর্থ হলো আটকুরা, নির্বংশা, লেস কাটা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে আটকুরা বলে গালি দিছে। বলুন তো দেখি, আটকুরা কারা? যাদের ছেলে নাই মেয়ে নাই এদেরকে আটকুরা বলে। কিন্তু আমার নবীর ছেলেও আছে, আমার নবীর আল্লাহ মেয়েও দিছে, ছেলেও দিছে। নবী তো আটকুরা হওয়ার কথা না, এর পরও গালি দেয়। কারা গালি দেয় রে? নিজের মানুষ। মায়ের মতো চাচি মানুষের কাছে গিয়া কয়, তোমরা শুনছো নি মুহাম্মদের তো আর বংশ রইল না, মুহাম্মদের দ্বীন ইসলাম আর জমিনে টিকবে না, মুহাম্মদের ইসলাম তোমরা কেউ গ্রহণ করবা না, কারণ এই ধর্ম জমিনে বেশি দিন টিকবে না। কেন টিকবে না? কারণ ছেলে থাকলে না বংশ থাকতো, মুহাম্মদের নাম নিশানাও পৃথিবীতে থাকবে না, কারণ তার ছেলে নাই। তার ধর্ম কেউ গ্রহণ করবে না, সে তো আটকুরা, সে তো লেজ কাটা, সে তো নির্বংশা। এমন কথা যখন বলতে লাগলো, আল্লাহর নবী বলেন, মালিক নিজের মানুষগুলা যখন আমার এমন বলে আমার বড় কষ্ট লাগে। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু জানি আপনার মনে অনেক কষ্ট গো, আপনার মনের ভিতর অনেক কষ্ট। আমি আপনার 4টা সন্তান নিয়ে গেছি বন্ধু, বাবা হিসাবে আপনার মনে একটা কষ্ট আছে। আপনার একে একে 4টা সন্তান নিয়ে গেলাম, কিন্তু বন্ধু আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য সন্তানগুলি নেই নাই, আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য সন্তানগুলি নিয়ে গেছি। আমি আপনার সম্মান বাড়ানোর জন্য সন্তানগুলি নিয়ে গেছি, কারণ তারা যদি বেঁচে থাকে খাতামান নবিয়্যিন উপাধি থাকে না। আপনি যদি তাদেরকে আমি বাঁচায় রাখতাম, তাহলে নবীর পরে আপনার সন্তান নবী হইতে হয়।
আমি যদি আপনার সন্তান বেঁচে থাকার পরেও নবী না বানাইতাম, অন্যান্য নবীদের সাথে আপনার সন্তানের তুলনা অনেকটা নিচু হয়ে যায়। কারণ অনেক নবীদের ছেলেদেরকে আমি নবী বানাইছি, আপনার ছেলেগুলারে যদি নবুয়ত না দেই, সন্তানের দিক দিয়ে আপনি ছোট হন, আবার যদি নবী বানায়া দেই, তাহলে দেখা যায় আপনি আর শেষ নবী উপাধি থাকে না। আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীকুলের সম্রাট বানাইলাম, ইমামুল মুরসালিন বানাইলাম। বন্ধু, আপনার আমি সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছি। আপনার পরে কোন নবী রাসূল আর পৃথিবীতে আসবে না। আপনাকে প্রধান অতিথি বানায়া পাঠাইছি। বন্ধু, এই জন্য আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য সন্তানগুলা নিয়ে গেছি। মক্কার মানুষ আপনারে বলে সন্তান নিয়ে যাওয়ার কারণে আপনার পক্ষে প্রতিবাদ করার নাকি কেউ নাই, আপনার নাম নেওয়ার মতো নাকি কেউ নাই। তবে বন্ধু শুনেন, আপনাকে আমি সান্ত্বনা দিই। এবার আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিয়া বলেন, আপনার সন্তান নিলাম মাত্র 4 জন। কয়জন? আপনার সন্তান নিলাম আমি 4 জন, কিন্তু বন্ধু আপনারে আমি দিলাম হাজার 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 কোটি 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 রূহানি সন্তান। বলুন, সন্তান নিছে কয়জন? দিছে কয়জন? হাজার হাজার কোটি রূহানি সন্তান। বলুন, রূহানি সন্তান কারা? আমরা হলাম নবীর রূহানি সন্তান। কথা কয় না? আমরা হলাম নবীর রূহানি সন্তান। আল্লাহ কয় আমি নিলাম 4 জন, দিলাম হাজার হাজার কোটি। বলনি কেন নবীর সান্ত্বনা আছে না নাই? আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া কয় মন খারাপ করবেন না। ছেলে বেঁচে থাকলে আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, আপনারে কেউ গালি দিলে, সন্তানরা হয়তো বা বাবার পক্ষ হইয়া প্রতিবাদ করত, বাবার পাশে দাঁড়াইতো। কিন্তু আমি তো সন্তান নিয়ে গেছি, এখন মক্কার মানুষ কয় আপনার পাশে কেউ নাই, আপনার পক্ষে প্রতিবাদ করার কেউ নাই। বন্ধু, তারা জানে না আপনার আমি হাজার হাজার কোটি কোটি রূহানি সন্তান দিছি। তারা কিয়ামত পর্যন্ত আপনার রূহানি সন্তানরা আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার ইজ্জত রক্ষার্থে আপনার রূহানি সন্তানরা জীবন দিবে। পরে বুঝতে পারবেন হাউজে কাউসারের কত দাম। আল্লাহ কয় বন্ধু, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীরে কাউসার দিছি না, আপনারে দিছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়াকে আল্লাহ বলেন বন্ধু, আপনারে যে কাউসার দিলাম, এটার এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানির যে কত মূল্য, হাসরের মাঠে যাওয়ার পরে মানুষ বুঝতে পারবে এই পানির কত দাম, কত দাম, কত দাম। কলিজা পাটা পিপাসা লইয়া যখন মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, উলঙ্গ অবস্থায়, একেবারে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা থাকবে, মানুষগুলা পানির জন্য জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। পানি 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 পানির জন্য মানুষ পাগল পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যারা হাউজে কাউসারের পানি পান করবে তাদের কপাল খুলে যাবে। যারা হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হবে তাদের উপায় থাকবে না। কারণ হাসরের মাঠের অবস্থা ভয়ানক, সবাই জানি আমরা। সূর্যটা কাছে চলে আসবে গো, জমিনটা সূর্যের তাপের কারণে তামা হয়ে যাবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হবে, মাথার মগজগুলি উতরাইতে থাকবে, পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে। সেদিন যে হাউজে কাউসার নবীকে আল্লাহ দিছে, সেই হাউজে কাউসারের কত দাম, কত দাম। নবী বলেন, আমারে আল্লাহ দাঁড় করাইব হাউজে কাউসারের পাড়ে, আমি নবীর বরকতি হাতের এক পেয়ালা পানি উম্মতকে পান করাবো। কিন্তু আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, এই পানিটা সবাই পান করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখি রে, দলে 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 হাজারে হাজারে উম্মতেরা আসতেছে আমার কাছ থেকে পানি পান করার জন্য। খুব কাছাকাছি যখন চলে আসে, আমিও তাদেরকে দেখি না, তারাও দেখে না। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলবেন, মালিক, এমনটা তো কথা ছিল না গো।
কথা তো ছিল আমার আপনি পানি দিছেন উম্মতকে পান করাবো, কিন্তু উম্মত কাছে আসলে আমিও দেখি না, তারাও দেখে না। কলিজা পাটা পিপাসা লইয়া উম্মত আইছে পানি পান করত। আমি নবী তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না, এমনটা কেন হয়ে গেল? আল্লাহ তখন ঘোষণা দেয়, বন্ধু আমি যা জানি আপনি তা জানেন না। আমি যা জানি আপনি নবী তা জানেন না। বন্ধু সবাইকে আপনার বরকতি হাতের পানি আমি পান করাবো না। এক সুনামগঞ্জের বাইরা দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন এবং বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আবার বাড়িতে গিয়ে রিপিট করবেন। আল্লাহ নবীর বরকতি হাতের পানি কারা পান করবে, কারা করবে না, এই জায়গাটা শুনে যাওয়া দরকার। আল্লাহ নবীকে আল্লাহ বলে, বন্ধু আমি যা জানি আপনি তা জানেন না, আর এই পানিটা বড় দামি, আমি সবাইরে চাইলে আপনার বরকতি হাতের পানি দিব না। আল্লাহ নবী বলেন, মালিক কেন গো, এমনটা তো কথা ছিল না। আল্লাহ কয়, বন্ধু আপনার দিল মাখা দরদ লইয়া এক পেয়ালা পানি সবাইরে পান করাইতেছে। যারা আপনার কাছে আসে আপনি তাদেরকে পানি পান করান, কিন্তু মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। পর্দা পড়ে যাওয়ার কারণে আপনিও দেখেন না, তারাও আপনাকে দেখেন না। আল্লাহ নবী বলেন, মালিক এমনটা কেন হলো? বলে এমনটা হওয়ার পিছনে কারণ হলো, যেই মানুষগুলাকে আপনি দেখেন না পানি পান করতে আসে, কিন্তু কাছে আপনার তালাশ করে পায় না, আপনিও তাদেরকে দেখেন না। এর মূল কারণ হলো তারা দুনিয়াতে আপনি নবীর তরিকায় চলে না, আপনার দান্দান বাংলা ইসলাম তারা পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। তারা জিন্দেগি ভর মন গড়া জীবন যাপন করছে, আপনার ইসলাম পালন করে নাই। মন গড়া জীবন চালাইছে, যেমনে মনে চায় এমনি চলছে, বাপ দাদার ধর্ম পালন করছে, কিন্তু আপনি নবীর ইসলাম তারা পালন করে নাই। আমার যুবক ভাইরা, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি সবাই যে নবীর হাতের পানি পান করব, বিষয়টা কিন্তু এরকম না। যারা পান করতে পারবো কপাল খুলে যাবে, যারা পানি পান করতে পারবো না, উপায় থাকবে না, উপায় থাকবে না, তারাই পানি পান করবে। যারা দুনিয়াতে নবীর সুন্নাহ এবং নবীর সুন্নাহ অনুযায়ী চলছে, এগুলা দুনিয়াতে চলে। দাউদ বাটপারি আর সিটারি আর বাউতাবাজি বাংলাদেশও চলতে পারে, কিন্তু হাসরের মাঠে নবীর নাম বিক্রি কইরা যারা দুনিয়া খাইছ, এখানে সাইনবোর্ড লাগায়া চলবে না, কারণ অটোমেটিক পর্দা করে যাবে। তুমি যে বাটপার এটা আল্লাহ তাআলা জানে, তাই মাঝখানে পর্দা ফলাইছ। কিন্তু দুনিয়াতে না তুমি কমে আশিকের আছো, নবীর আশিক বইলা বইলা স্লোগান দাও, মানুষের কাছে বোঝাও তুমি নবীর আশিক, কিন্তু আমরা জানি তুমি যে আশিক না, কারণ মুখে দাঁড়িয়েও নাই। হ্যাঁ নবীর আশিক, কিন্তু জান্নাতে যাওয়ার পরে যখন হাউজে কাউসারের পারে দাঁড়াইবো, তখন নিজে নিজে কইয়া ঢুকন যেতেন, অটোমেটিকই পর্দা করে যাবে। নবীর যারা ইতাআত করছে, নবীর অনুকরণ করছে, তাদের সামনের থেকে পর্দা পড়বে না, নবীরে দেখবে, তারাও নবীরে দেখবে। সুবহানাল্লাহ। আর এটা পানি এত দামি, দুধের চেয়েও বেশি সাদা। সুবহানাল্লাহ। দুধের চেয়েও বেশি সাদা রে, মধুর চেয়েও বেশি মিঠা। সুবহানাল্লাহ। মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান, বেশি গ্রান। সুবহানাল্লাহ। এই পানির এত পাওয়ার, কোন বান্দা বান্দি যদি এক পেয়ালা পানি পান করতে পারে 50,000 বছরের ভিতরে আর কোনদিন তার পানি পান করা লাগবে না। এই পানিটার এত দাম, এত দাম, এত দাম। এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আদম রে আমি কাউসার দেই না, আমি কিন্তু নূহ পয়গম্বর 950 বছর গেলে কাঁদছে, আমি আল্লাহ তারও কাউসার দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু পরীক্ষায় পাশ করছে, আমি তারে কাউসার দেই নাই। মুসা কালিমুল্লাহ কথা বলতো, এত সম্পর্ক, কাউসার দেই নাই। আপনি নবীরে আমি কাউসার দিলাম, বন্ধু আপনার এই কষ্টের সময় আপনার একটা গিফট করে আমি খুশি করে দিচ্ছি। বলুন মানুষকে, মানুষ যদি কিছু দেয় খুশি হয় না বেজার হয়? কেউ যদি কাউরে কিছু দেয়, বলুন তো দেখি খুশি না বেজার? যত দুশ্মনী হোক, যদি আপনার জন্য একটা গিফট নিয়ে আসে, দুশ্মন হইলেও গিফটটা হাতে পেলে মোটামুটি ভিতর দিয়ে সব দিকে খুশি, ঠিক না বেটি? আল্লাহ হয় আপনার এই কঠিন সময়ে
কষ্টের সময়ে আমি এমন একটা গিফট করলাম যা অতীতের নবীদেরকে দেই নাই। এত দামি এই পানি পান না করলে বিপদ, আর এই পানি পান করবে আপনার বরকতি হাতে। সুবহান। খুশি না বাজা? নবী খুশি। আল্লাহ অন্য এক আয়াতে বলেন, অন্য আয়াতে, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। বন্ধু, দুনিয়াতে আপনাকে যা দিছি সব হলো স্যাম্পল। বলুন কি পাও? স্যাম্পল বুঝেননি? দোকানো চাল কিনতে গেছি জীবনে, বড় বড় দোকানো, তো চাল কিনতে গিয়ে দেখবেন বড় বড় জায়গা এরকম প্লেটের মধ্যে এতটু এতটু চাল লয়ে সামনে বইছে। তাহলে প্রথম গেলে তো বুঝবেন যে বেটা অনেক ভিক্ষা করতে বসে। ঠিক এখন কি তো হয়েছে, আমরা এসে চাল কিনতে ভিক্ষা লয়ে বসে। বেটা আপনারা কইব যে তোর কয় টন লাগবে, কয় টন লাগবে, যা দেখতেছ দিল স্যাম্পল, পিছনে হইলো গোডাউন। ঠিক নি? যা দেখতেছ সব স্যাম্পল, পিছনে আমার গোডাউন। আল্লাহ হয় দুনিয়া যা দিছি আপনার এটা স্যাম্পল, আমি পরকালে আপনার জন্য গোডাউন রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। সব স্যাম্পল, আর পরকালে গোডাউন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আরেক আয়াত আরো খুশি করেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই শীঘ্রই আমি আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা বিরক্ত হইতাছেন? বিরক্ত হইলে ডাবল সুবিধা। আপনারা তো এখান থেকে ওয়াশ করে যাবেন বাড়িতে, আর আমার এখানে ওয়াশ শেষ করে কালকে প্রোগ্রাম হলো টাঙ্গাইল। চিন্তা করছেন নি আমি এখন কই বইয়া রয়েছি, আর আমার কালকে এমন সময় কই থাকার কথা। আল্লাহ যদি বাঁচায় রাখে তো যাইতে অনেক দূরে, তাই আপনার থেকে আমার ভিতরে তাড়াহুড়া বেশি। এরপরে আমি স্থিরে বইয়া রয়েছি, আপনারা কি বিরক্ত হইতেছেন? আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনারা যা দিছি বাকি সব হলো স্যাম্পল, আর পরবর্তীতে আপনাকে নির্দেশ দিলাম অবশ্যই খুশি করব। সুবহানাল্লাহ। এবার শুন, হাউজে কাউসার দিল। কাউসার দেওয়ার পরে বন্ধু কাউসার দিছে, শুধু দেয় নাই, আল্লাহ দুনিয়া থাকতেই বন্ধুরে সশরীরে সচক্ষে এই হাউজে কাউসার দেখায় দিছে। সুবহানাল্লাহ। কাউসার নবী দুনিয়া থাকতেই দেখাইছে। সুবহানাল্লাহ। জানি যেমন দুনিয়ার কোন নেতার দলের যদি কেউ দলের নেতা যদি মাইর খায় অন্য কোন দলের কাছে, কথা বুঝতেছেন আমার? মনে করেন বিএনপির কেউ যদি আওয়ামী লীগের কাছে মাইর খায় থাকে, তাহলে ক্ষমতায় বিএনপি গেলে তার প্রমোশন বাড়বে না কমবে? বাড়বে। কেন? যে সে তার দলের জন্য রক্ত দিছে, দলের জন্য মেহনত করছে, এই জন্য দল তারে প্রমোশন বাড়ায়া দেয়। এটি হলো সিস্টেম। ঠিক না? শুধু বাড়ায় না, এমনও আছে রাষ্ট্রীয় খরচে বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগ করে দেয়। তুমি যেহেতু বহু মাইটের খাইছো, তোমার একটা আমি রাষ্ট্রীয় খরচে তোমাকে ভ্রমণ করার সুযোগ করে দিলাম, একটু এনজয় করে আসো। বলুন কি জয়? আবার কোন কি জয়? তো নেতায়ও মাইটের খাইয়া সুন্দরভাবে এনজয় করার লেগে ইউরোপে গেছে, সিঙ্গাপুরে গেছে, থাইল্যান্ডে গেছে, গিয়া বোতল লইয়া বাস এনজয় করতেছে। আছে না নাই? জনমের মতো এনজয় করছে। আল্লাহ কয় রে দুনিয়ার নেতারে যদি একটু মাইর খাইলে প্রমোশন বেড়ে যাবে, তা আমার বন্ধু না দল করছে আমার। সুবহানাল্লাহ। কইতেন না? আমার বন্ধু তো আমার দল করছে, আমার দল করতে গিয়ে মাইর খাইছে, আমার দল করতে গিয়ে গালি শুনছে, তো আমার বন্ধুরও প্রমোশন বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বলল আমার দল করতে গিয়ে আপনি মাইর খাইছেন, গালিও শুনছেন, এতটা নির্যাতিত আপনি হইছেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি আপনারে আমি খুশি করব। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বললো আপনাকে শীঘ্রই আমি খুশি করব, তাই আল্লাহ সিদ্ধান্ত নিছে আমি আপনারে খুশি করব, আপনার প্রমোশন বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সিদ্ধান্ত নিছে দুনিয়ার নেতারা ভ্রমণ করে, দুনিয়ার ভিতরে উন্নত দেশে ভ্রমণ করে, আমার বন্ধুরা আমি দুনিয়ার কোন জায়গায় ভ্রমণ করাবো না, আমার বন্ধুরা আমি ভ্রমণ করাইব সাত আসমানের উপরে। আপনার
প্রমোশন আমি বাড়ায়া দিব বন্ধু, আমি আপনার প্রমোশন বাড়ায়া দিব। মক্কা থেকে বন্ধুরে, মক্কা থেকে বন্ধুরে এক লাফে এক টপকাইয়া নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস। সেখানে নেওয়ার পরে অসংখ্য নবী রাসূলদেরকে সেখানে আল্লাহ মুসল্লি বানাইলো। দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠাইলেন সব নবী রাসূলদেরকে আল্লাহ সেখানের মুসল্লি বানাইছে। আর আমার নবীর আল্লাহ সেখানের ইমাম বানাইছে। বানাইয়া বন্ধুর নামের উপাধি দিয়া দিয়েছে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন বানাইয়া দিল। এরপর আল্লাহ বলে বন্ধু আমি আপনার সম্মান আর মর্যাদা আরো বাড়াইতে চাই, আপনার প্রমোশনটা আরো বাড়াইতে চাই। এবার আল্লাহ তার বন্ধুরে ইনভাইট করছে। কথা হয় না, কোন বেনামাজি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। গেল এবার সামনে আসুন। সবাই প্রতিবাদ না করলেও আমার মালিক এই সূরা দিয়া বন্ধুর পক্ষে প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ বলুন পয়েন্ট কয়টা? সান্তনা খুশি, এবার হইল প্রতিবাদ। ইয়াদ আসেনি? এবার দেখেন মক্কা নগরীতে অলিতে গলিতে অলিতে গলিতে আবু লাহাবের বউ নবীর বিরুদ্ধে একটা অপপ্রচার করছিল। ইয়াদ আছে? কি কইছিল? যে মুহাম্মদের কলিমা কেউ পড়বা না, মুহাম্মদের দাওয়াত কেউ গ্রহণ করবা না, মুহাম্মদ হইল আবেতার, মুহাম্মদ হইল নির্বংশা। আটকরা নাউজুবিল্লাহ। কেউ প্রতিবাদ করলো না। কঠিন মুহূর্তে আমার আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন বন্ধু আমি আপনার পক্ষে প্রতিবাদ করলাম। যারা আপনাকে আবেতার বলে গালি দিছে আমি আল্লাহ ওপেন বক্তব্য দিয়া দিলাম নিশ্চয়ই তারা আবেতার। আপনাকে যারা আবেতার বলছে নিশ্চয়ই ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার। আপনি নবী আবেতার না, কারণ আপনাকে আমি ছেলেও দিছি, আপনাকে আমি মেয়েও দিছি। আপনার নাম পৃথিবীতে থাকবে না এমন বক্তব্য তারা দিছে। আমি আল্লাহ জানায়া দিলাম এই পৃথিবী থাকবে যতদিন, আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। যারা আপনাকে আবেতার বলে গালি দিছে আবু লাহাবের নাম জীবনে কেউ নিবে না, উতবা উতাইবার নাম কেউ নেয় না। আপনাদের এলাকায় বাচ্চা কাচ্চা হইলে পরে কারো নাম কি আবু লাহাব আছে, উতবা উতাইবা আছে না, কেউ নাম নেয় না রে। নিলে ঘৃণার সাথে নেয়। অথচ আমার নবীর নাম প্রতি সেকেন্ডে 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 নেওয়া হচ্ছে। কথা হয়? এখানে নবীর কথা বলছি, অন্য জায়গায় বলা হচ্ছে গোটা পৃথিবীতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি বার আমার নবীর নাম নেওয়া হয়। 1500 বছর পরেও নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয়। আল্লাহর নবী বলেন কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে, আমার উপরে দুরূদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, তার নাম, 14 গোষ্ঠীর নাম ধরে ধরে আল্লাহর ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তাহলে বন্ধুর পক্ষে প্রতিবাদ করছে ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু তারা আবেতার, আপনি আবেতার না। তারা নির্বংশ, আপনি নির্বংশ না। তারা লেজ কাটা, আপনি লেজ কাটা না। বলুন আবু লাহাবের কোন বংশ আছে পৃথিবীতে? আছে? আবু লাহাবের বংশ নাই, আবু জাহিলের বংশ নাই, কিন্তু আমার নবীর বংশ আছে না? না। আমরা যদি বাংলাদেশে কোন আওলাদে রাসূল আসে রে, আমরা পাগল পাগল হয়ে যাই তাদেরকে এক নজর দেখার জন্য, ঠিক কি না? আমার যুবক ভাইরা, এই সূরা কাউসার নাজিল করে কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবী যখন চতুর্দিক দিয়া ব্যথায় ব্যতীত জর্জরিত আঘাতপ্রাপ্ত, আল্লাহ নবীরে সান্ত্বনা দিলেন, আল্লাহ বন্ধুরে খুশি করলেন, বন্ধুর পক্ষে প্রতিবাদ করলেন। বলুন তো দেখি আমরা নবীর কি হই? আমরা নবীর রূহানি সন্তান হই। আজকের মাহফিল থেকে ওয়াদা করব ভবিষ্যতে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে রূহানি সন্তানরা প্রতিবাদ করব, ঠিক কিনা?